যে পেস বোলিং পাকিস্তানকে চিরকাল বাঁচিয়েছে সেই পেস বোলিং এখন পাকিস্তানকে ডোবাচ্ছে। ওয়াসিম আকরামের সুইং, শোয়েব আখতারের গতি সেসব এখন অতীত। বর্তমানে শাহিন আফ্রিদি ফর্মহীন, নাসিম রৌফ ছন্দহীন, পাকিস্তানও তাই রংহীন। পাকিস্তানের পেসারদের এই পতনের রহস্য কি? সময় বদলেছে নাকি পরিকল্পনায় ভুল? পেস বোলিংয়ে পাকিস্তানের অতীতের সঙ্গে বর্তমান অবস্থাটা মিলিয়ে নিন। একদিকে বাঁহাতি ওয়াসিম আকরাম, অন্যদিকে ডানহাতি ওয়াকার ইউনুস। কি দুর্দান্ত পেস কম্বিনেশন ছিল পাকিস্তানের। কিংবদন্তি এই দুই পেসার কাঁধে কাঁধ মিলিয়ে কত ম্যাচই না জিতিয়েছেন পাকিস্তানকে। তাদের সময়টায় ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান কোনো মতে 200 বা এর বেশি রান করতে পারলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যেত। ইমরান খানের অভাবটা ওয়াসিম ওয়াকার বুঝতেই দিতেন না। শুধু ওয়াসিম আকরামের নামের পাশে আছে 916টি উইকেট। বল নতুন হোক কিংবা পুরাতন, দুদিকেই সুইং করানোর ক্ষমতা ছিল তার। সঙ্গে ছিল দুর্ধর্ষ ইয়র্কার, লেংথ ছিল কম্পাসে মাপা নিখুঁত। ওয়াসিম আকরাম বলকে কথা বলাতে পারতেন। তাকে কেউ বলতো কিং অফ সুইং, কেউ বলতো সুলতান অফ সুইং। 1992 বিশ্বকাপের ফাইনালে উইকেটের দেখা পাচ্ছিল না পাকিস্তান। অধিনায়ক ইমরান খান বল তুলে দিলেন তরুণ ওয়াসিম আকরামের হাতে। ওভারের শেষ 2 বলে সাপের ফনার মতো দুটি সুইং প্যাভিলিয়নে ফিরল ইংল্যান্ডের 2 ব্যাটসম্যান। এই দুটি ডেলিভারিকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ম্যাজিক্যাল 2 ডেলিভারি বলা হয়। ইংল্যান্ড সেই ধাক্কা থেকে আর ফিরতে পারেনি। পাকিস্তান জিতেছিল প্রথম এবং একমাত্র বিশ্বকাপ। এরপর আসে শোয়েব আখতারের বুনো গতির ফাস্ট বোলিং, লম্বা চুল, বিশাল রান আপ আর টর্নেডো স্পিডের বোলিং। ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে দেওয়ার জন্য একজন শোয়েব আখতারই যথেষ্ট ছিলেন। যুগে যুগে অনেক গতিদানব এসেছে, তবে শোয়েব আখতার হতে পারেনি কেউ। 161 কিলোমিটার গতিতে বল করে তিনি বিরল নজির গড়েছিলেন। সাদামাটা ডেলিভারিকেও শুধু গতি দিয়েই তিনি অসাধারণ করে তুলতেন। উপড়ে ফেলতেন বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের স্ট্যাম্প। শোয়েবের গতির কাছে মাইটি অস্ট্রেলিয়া থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত কেউই রেহাই পায়নি। পরবর্তী সময়ে পাকিস্তানের পেস শক্তিতে যোগ হয়েছে আকিব জাভেদ, উমর গুল, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের মতো নাম। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন মোহাম্মদ আমির। পুরো টুর্নামেন্টের সেরা বোলার ছিলেন হাসান আলী। তারা এখন নেই। আমিরের বয়স হয়েছে, হাসান আলী চোটে ভুগছে। বর্তমানে শাহিন আফ্রিদি, হারিস রৌফ এবং নাসিম শাহদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অভিজ্ঞতা কম। শাহিন, হারিস আর নাসিম মিলিয়ে 134টি ওয়ানডে খেলেছেন, অথচ ওয়াসিম আকরাম একাই খেলেছেন 356টি ওয়ানডে। পাকিস্তানের বর্তমান পেসারদের আরেকটা সমস্যা হচ্ছে ঘন ঘন ইনজুরিতে পড়া। এটা সত্য যে পেসাররা চাইলেও সারা বছর ইনজুরি মুক্ত থাকতে পারেন না। শোয়েব আখতার, উমর গুলরাও বারবার ইনজুরিতে পড়তেন, তবে তারা ফিরে আসতেন দুর্দান্ত ভাবে। হারিস রৌফরা সেভাবে ফিরতে পারেন না। হাসান আলীর মতো প্রতিভা তো দলেই জায়গা পাচ্ছে না। 2018 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে রায়ান মারের উইকেট নিয়ে সেলিব্রেট করতে গিয়ে কাঁধের চোটে পড়েন হাসান। এরপর 2019 সালে পিঠের চোট ও পাঁজরে চির ধরার কারণে টানা 3 মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। পরের বছর অর্থাৎ 2020 সালে 6 মাসের জন্য তিনি মাঠের বাইরে চলে যান। শুধু তাই না, যে হাসান আলী 2017 সালে পাকিস্তানের নায়ক ছিলেন, সেই হাসান আলী 2020 সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। এরপর থেকে তিনি অনিয়মিত হয়ে পড়েছেন। পাকিস্তানের বর্তমান পেসারদের আরেকটা সমস্যা হলো তারা বেশ খরুচে বোলিং করে। কেউ কেউ তো রান দিয়ে প্রায় সেঞ্চুরি করে ফেলেন। স্লগ ওভারে তারা মোটেই সুবিধা করতে পারে না। হারিস রৌফের মধ্যে এই সমস্যা বেশি লক্ষ্য করা যায়। জোরের ওপর বল ছুটতে গিয়ে তিনি লাইন লেংথ হারিয়ে ফেলেন। ব্যাটসম্যানদের জন্য উপহার দেন একের পর এক বাজে বল। এভাবেই পাকিস্তান ক্রিকেটের পেস ঐতিহ্য ডুবতে বসেছে। পাকিস্তানের শক্তি জায়গাটা এখন সবচেয়ে বড় দুর্বলতা।